আমাদের অনেকেরই প্রায় গলার মধ্যে এক ধরনের সমস্যা তৈরি করে। কখনো দেখা যায় যে গলার মধ্যে চটচটে একটা অবস্থা, টোপলার মতো একটা পোটলার মতো হয়ে যায়, ঢুকে না আর বেরও হয় না, খা করলেও ক্লিয়ার হয় না, এই ধরনের সমস্যা থাকে। অনেক ক্ষেত্রে গলা প্রায় শুকে যায়, পানির পিপাসা দিকে থাকে। তারপর আমরা কাটা বিধে নাই, কোনো সমস্যা নাই, তারপরেও দেখা যায় যে গলার মধ্যে কাটা বিধার মতো ব্যথা করে, গলা ঢোক গেলে গলা ব্যথা করে। আবার গলায় হঠাৎ করে প্রচন্ড ব্যথা, জ্বালা পোড়া, গলার মধ্যে প্রচন্ড ব্যথা হয়, একদম মানে ঢোক গেলা পর্যন্ত কঠিন হয়ে যায়। তো এইরকম আমাদের গলায় কিন্তু অনেকগুলো সমস্যাই হয়ে থাকে। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য এবং দ্রুত কমার জন্য হোমিওপ্যাথিতে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই সমস্যাটা অতি দ্রুত এবং খুব সুন্দরভাবে সমাধান করতে পারে, কোনো ঝামেলা ছাড়াই। তো এরকম কিছু ওষুধের ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই প্রবলেমগুলো খুব সুন্দরভাবে এবং খুব সহজেই সমাধান করে দিতে পারে। তো প্রথমতই আমি সিম্পল সমস্যাটার ব্যাপারে কথা বলছি, যে অনেকে আছে যে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে গলা ব্যথা, প্রচন্ড গলা ব্যথা, যদিও ঠান্ডার একটা প্রবণতা থাকে, যে ঠান্ডা জনিত কারণে এমনটা হতে পারে। তো এরকম যদি আপনার সন্দেহজনক মনে হয় এবং এরকম ভাবে বলা গলা ছাড়া প্রচন্ড যদি গলা ব্যথা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে একটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ নাম হলো একোনাইট ন্যাপ। এই একোনাইট ন্যাপ কিন্তু খুবই পরীক্ষিত ওষুধ, খুবই সুন্দরভাবে অতি দ্রুত কয়েক মাত্রা সেখানে দিলে আপনার এই গলার ব্যথা, গলার সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যাবে। সেই সাথে আরো একটা ওষুধ রয়েছে, সেই ওষুধটির নাম হলো বেলেডোনা। এটার লক্ষণটা হলো যে গলার ভিতরে দেখা যায় একদম লাল টকটক হয়ে গেছে, ঢোক গেলাই যাচ্ছে না, প্রচন্ড রকমের উত্তাপ বের হচ্ছে, গরম হচ্ছে, এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে বেলেডোনা আপনার পরীক্ষিত একটা ওষুধ। এবং এই ব্যথা দ্রুত কমার জন্য এবং এই সমস্যাটা দূর করার জন্য বেলেডোনা বলতে পারেন যে অদ্বিতীয় একটা মহা ওষুধ। খুব সুন্দরভাবে কয়েক মাত্রা সেবন করলে এটা খুব ভালোভাবে কমে যাবে। সেই সাথে আরো কিছু লক্ষণ আছে, যে গলার মধ্যে অনেকটা পোটলার মতো বেঁধে থাকে, পোটলার মতো, মানে এটা উঠছেও না নামছেও না, এরকম একটা অবস্থা, খাক করলেও বের হয় না, এরকম লক্ষণ রয়েছে। এবং গলার মধ্যে মনে কাটা বিঁধলে যেরকম বিটে, এরকম বিট, এরকম একটা অবস্থা হয়ে থাকে। সেক্ষেত্রে আর্জেন্ট নাইট নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, এটা কিন্তু অত্যন্ত পরীক্ষিত ওষুধ, খুবই দ্রুত খুবই সুন্দরভাবে এই সমস্যাটা দূর করার জন্য আপনার এই আর্জেন্ট নাইট খুব ভালো রকমের সুনাম রয়েছে এবং খুব সুন্দরভাবে কাজ করে। সেই সাথে আরো একটা ওষুধ রয়েছে হিপার সালফ, যদি এই সেম লক্ষণের যদি গলার বিষয় থাকে এবং কফ থাকে, সেই কফটা পরিষ্কার করে বের করে আনার জন্য হিপার সালফের খুবই ভালো রকমের উপকারিতা রয়েছে। সেই সাথে আরো বেশ কিছু ওষুধ রয়েছে, তার মধ্যে একটা হলো মার্কসল। মার্কসল কিন্তু আপনার এই লক্ষণের ক্ষেত্রে গলার মধ্যে কাটার মধ্যে বিঁধে, মুখ দিয়ে লালা ধরে, দুর্গন্ধ হয়, মুখের মধ্যে গন্ধ হয়, এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মার্কসল একটা পরীক্ষিত ওষুধ, খুব সুন্দরভাবে কাজ করে। আবার প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ, সাথে জ্বালা পোড়া হয়, সেই সাথে মুখেও সমস্যা, গলার ভিতরে এই ধরনের প্রবলেম রয়েছে, সেই লক্ষণের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ একটা নাম হলো এসিড নাইট। এটা একটা পরীক্ষিত ওষুধ, খুবই দ্রুত খুবই সুন্দরভাবে এই ওষুধটি কাজ করে এই সমস্যার সমাধান করার জন্য। বায়োকেমিকের মধ্যেও কিছু পরীক্ষিত ওষুধ রয়েছে, তার মধ্যে একটা হলো ফেরাম্পস, যেটা শুরুতে বলছিলাম যে গলার ব্যথা যেরকম সেই ব্যথা দ্রুত কমার জন্য খুবই ভালোভাবে যে ওষুধটি কাজ করে, সেই ওষুধটির নাম হলো ফেরাম্পস। এটা খুবই অত্যন্ত কার্যকরী এবং দ্রুত কার্যকর একটা ওষুধ, ভালো রকমের একটা উপকারিতা রয়েছে ওষুধটি। সেই সাথে আরো বেশ কিছু ওষুধ রয়েছে আপনার এই সমস্যাগুলো সমাধান করার জন্য। তবে গলার সমস্যাগুলোর ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক হওয়া জরুরি, কারণ গলা একটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, এখানে অনেকগুলো বিষয়াদি রয়েছে। তবে সাধারণ অবস্থায়, প্রাথমিক অবস্থায় আপনি চাইলে এই ওষুধগুলো আপনি সেবন করতে পারেন। তবে রোগটা যদি দীর্ঘদিনের হয়, পুরাতনের হয়, তাহলে কিন্তু এখানে ভিন্ন কোনো ব্যাপার থাকতে পারে। সেক্ষেত্রে ওষুধ সেবনের আগে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যদি আপনি ওষুধটা সেবন করেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় এবং আপনি এখান থেকে সুন্দর একটা সমাধান পাবেন। সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।